ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্তের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নির্দিষ্ট শিডিউল বান্দাকে দিয়ে দিয়েছেন যে এর উপরেই বান্দাকে চলতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ আলটিমেটলি নাই, এর বাইরে গিয়ে চিন্তা করারও সুযোগ নেই, এবং চিন্তাটাও হতে হবে ইসলামসম্মত চিন্তা। আপনি যদি ইসলামের বাইরে গিয়ে অন্য কোনো শিডিউল অবলম্বন করেন, প্রেসক্রিপশন গ্রহণ করেন, তাহলে আপনার ব্যাপারে এই ধারণা করা হবে যে আপনি সেই জায়গা থেকে ইসলামকে বাদ দিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা শিডিউল দিয়েছেন, ইসলাম দিয়েছেন, যেটাকে পূর্ণাঙ্গ প্যাকেজ বলা যেতে পারে। এর সক্রিয়তা আপনাকে ধরে রাখতে হবে, এর সক্রিয়তা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে ফুটিয়ে তুলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সকল ক্ষেত্রের জন্য আমার আল্লাহ ইসলামকে দিয়েছেন। এখন আপনি যদি রাষ্ট্রে ইসলাম না চান, রাষ্ট্রে যদি ধর্মনিরপেক্ষতা চান, সেকুলারিজম চান, তাহলে আপনার ব্যাপারে ঠিক একই কথা যে আপনি আমার আল্লাহর দেওয়া মনোনীত দিন ইসলাম কামনা করেন নাই। ধর্মনিরপেক্ষতা দেওয়া আর ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা লাভ করলে দিন ইসলামকে নাকচ করে দেওয়া হচ্ছে কেন, সেই ধর্মনিরপেক্ষতা নিয়ে দু একটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ বলবো। ধর্মনিরপেক্ষতা কাকে বলে, এর উৎপত্তি কী, এর প্রয়োজনীয়তা কী, এবং এর যে অসারতাগুলো আছে সেগুলো নিয়ে আমরা দু একটা কথা বলবো। ধর্মনিরপেক্ষতা বলা হয় যে রাষ্ট্রে কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্র কারো ধর্মে হস্তক্ষেপ করবে না, সবাই সবার ধর্ম পালনে স্বাধীন হবে। পাশাপাশি রাষ্ট্র ধর্মের কোনো ধর্মের ব্যাপারে তো অবস্থান নিবেই না, যিনি রাষ্ট্র পরিচালক হবেন তিনিও কোনো ধর্মের হবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধর্মনিরপেক্ষতার উৎপত্তি কোথা থেকে? আজ থেকে 700 বছর আগে, 6 থেকে 700 বছর আগে খ্রিস্ট ধর্মের চার্চের যে যাজকরা ছিল, সেই যাজকরা তাদের ব্যক্তিগত স্বার্থ মিটাতে গিয়ে, তাদের যে স্বার্থ চরিতার্থ করতে গিয়ে, তাদের যে সব সুযোগ সুবিধা ভোগবিলাসিতা আছে সব কিছুকে তারা ধর্ম হিসেবে চালিয়ে দিত। সব কিছুকে যখন তারা ধর্ম হিসেবে চালিয়ে দিত, তা সাধারণ মানুষের উপর কষ্ট হয়ে যেত, কারণ ধর্মের অধিকার আদায় সকলকেই করতে হতো। কিন্তু আলটিমেটলি ওটা ধর্ম না। তো ওটা যেহেতু ধর্ম না, সেহেতু ওটা আদায় করতে গিয়ে মানুষের কষ্ট হতো। কিন্তু চার্চরা রাষ্ট্রে পর্যন্ত এক পর্যায়ে গিয়ে হস্তক্ষেপ করলো। আলটিমেটলি সব কিছু তারা তাদের হাতে নিয়ে নিল। সব কিছু তারা তাদের হাতে নেওয়ার পর যারা ছিল রাষ্ট্রের নাগরিক তাদেরকে এক প্রকার জিম্মি করে ফেলছে। এই যে জিম্মি করে ফেলেছে, তার থেকে পরিত্রাণের জন্য মানুষ সোচ্চার হয়ে তাদের কাছ থেকে রাষ্ট্র নিয়ে নিয়েছে, এবং যে উপাসনালয়গুলো ছিল তা নিয়ে নিয়েছে। তাদের পরাজয় একসময় গিয়ে হয়ে গিয়েছিল। তো এই ছিল ধর্মনিরপেক্ষতার উৎপত্তি, যে রাষ্ট্রের ব্যাপারে কোনো ধর্মীয় মানুষ নাক গলাবে না। তো সেটা ছিল নিছক জুলুমের বিপক্ষে। কিন্তু এর প্রয়োজনীয়তা আদৌ আছে? এর প্রয়োজনীয়তা আদৌ নেই। আপনি ধর্মনিরপেক্ষতা উদ্ভবের প্রেক্ষাপট আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট মিলিয়ে দেখেন, 360 ডিগ্রি উল্টো, একেবারে 360 ডিগ্রি উল্টো। তো এর প্রয়োজনীয়তা নেই, তারপরেও সেই ধর্মনিরপেক্ষতা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বলতে গেলে এটাকে চাপিয়ে দেওয়া আলু বলা যায়, চাপিয়ে দেওয়া উত্তপ্ত আলু। আলু মানুষের সাধারণত উপকারের জন্য, যদি সেই আলুটা যদি উত্তপ্ত হয়, সেটা যদি চাপিয়ে দেওয়া হয়, এটা জুলুম হয়। ধর্মনিরপেক্ষতার অসারতা কি তা নিয়ে কয়েকটা কথা আমরা বলি। সাল 2012 30শে জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাসের একটি ধারা ছিল, সেটাকে বাদ দিয়ে সেই জায়গায় ধর্মনিরপেক্ষতাকে প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপন তখনই করা হয় যখন পূর্বের বিষয়টা পরবর্তী বিষয়ের চেয়ে দুর্বল হয়, এবং প্রতিস্থাপন তখনই করা হয় যখন পূর্ববর্তী বিষয়টা দুর্বল হয়, পরবর্তী বিষয়টা সক্রিয় হয়। তাহলে কি নাউজুবিল্লাহ এটা বলতে পারি যে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস লালন করা তা তুলনামূলক ধর্মনিরপেক্ষতার চেয়ে নিষ্ক্রিয় ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয়ত, ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে যে বলেছিল যে ধর্মনিরপেক্ষ তারাই যারা রাষ্ট্রে ইসলাম আনবে না, এবং রাষ্ট্র পর্যায়ে যারা থাকবে তারাও কোনো ধর্ম নিয়ে নাক গলাবে না, এবং সবাই সবার ধর্মকে নিজ নিজ স্থান থেকে পালন করবে। তো মুসলিমরা তাদের ধর্ম পালন করবে। সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করছে। তো আলটিমেটলি সে ইসলাম নিয়ে নিচ্ছে। তো যারা মুসলিম না তাদেরকে মুসলিম বলে সে ঘোষণা দিচ্ছে, যারা মুসলিম তাদেরকে মুসলিম না বলে ঘোষণা দিচ্ছে, যারা মুসলিম না তাদেরকে মুসলিম বলছে।
তো এই সময় যখন আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার দাবিতে রাষ্ট্রের কাছে কোনো কিছু চাই, সেই সময় তারা বলে যে রাষ্ট্রধর্মের ব্যাপারে নিরপেক্ষ। রাষ্ট্রধর্মের ব্যাপারে নিরপেক্ষ এ কথার অর্থ কি এটাই যে ধর্মের মানুষরা যদি ন্যায় বিচার চাওয়ার জন্য আসে, সে ন্যায় বিচারটুকু তারা পাবে না? এটা হতে পারে না। তাহলে আলটিমেটলি বোঝা গেল যে ধর্মনিরপেক্ষতা এমন একটি মতবাদ যেটার ছুরিকাঘাত চলে শুধুমাত্র ইসলামের উপর, পাশাপাশি আল্লাহর প্রতি আইন, বিশ্বাস, তাওয়াক্কুল সব কিছুকে বিলুপ্ত করে দেওয়া হয়। এবং কাদিয়ানির মতো যারা এই বিধর্মী সম্প্রদায় আছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা তারাই বলবে যারা হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের অনুসারী। কিন্তু এটা আপনারা বলতে যাবেন কেন? যে সময় পূজার সিজন আসে সেই সময় আমরা দেখতে পাই যে রাষ্ট্রপক্ষ থেকে এই কথা বলা হয়, কিন্তু সংজ্ঞা ছিল তো এটা না, সংজ্ঞা এটা ছিল না। সংজ্ঞা ছিল যে রাষ্ট্র ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করবে না, রাষ্ট্রধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করবে না, সবাই সবার ধর্ম নিজ নিজ স্থান থেকে পালন করবে। তো সেটা যদি হয়, আপনি ধর্ম যার যার, উৎসব সবার এই কথাটা যখন নিলেন, সেই সময় আপনি হিন্দুদের পক্ষে গেলেন এবং পাশাপাশি মুসলিমদেরকে সেই সভ্যতা গিলাতে চাচ্ছেন। চতুর্থত, ধর্ম যার যার, উৎসব সবার এমন হবে কেন? ধর্ম যার যার, উৎসব তারও হবে, ধর্ম যার, উৎসবও তার হবে। কারণ এই উৎসবকে আপনি ধর্ম হিসেবে পালন করছেন। এই উৎসব যদি ধর্ম হয়, তাহলে ধর্ম যার যার যদি হয়, তাহলে এই উৎসব তার কেন হবে? কাজেই উৎসব যেহেতু আপনাদের কাছে ধর্ম, সেই ধর্মের স্বকীয়তা আপনি অন্যের হাতে কীভাবে তুলে দিবেন? আর আলোচনা না বাড়াই, মোট কথা কি দাঁড়ালো এই যে আল্লাহর আইনকে বাদ দেওয়া, কাদিয়ানীদেরকে প্রশ্রয় দেওয়া, ধর্ম যার যার, উৎসব সবার, এই মতবাদগুলো গিলিয়ে দেওয়া, এসবের মাধ্যমে তারা ইসলামকে নিষ্ক্রিয় অবস্থায় দেখতে চায়। যে চায় যে ইসলাম সক্রিয় না হোক, হিন্দুরা প্রশ্রয় পাবে, মুসলমানদের পরিভাষা বিকৃত হবে, কাদিয়ানীরা প্রশ্রয় পাবে, নাউজুবিল্লাহি মিন যালিক, মুসলিমদের দুইটি ধর্ম হবে, একটি কাদিয়ানী ধর্ম আর একটি মুসলিম ধর্ম। তারা এভাবেই ইসলামকে নিষ্ক্রিয় অবস্থায় দেখতে চায়। আপনি যদি ধর্মনিরপেক্ষ হয়ে থাকেন, তাহলে আলটিমেটলি আপনি ইসলাম মানেন নাই, আপনি সেই ধর্ম মেনেছেন যে ধর্মটা তারা চাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করে।